আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। আজকে ইতালির কমিশন এবং ইতালির যে নতুন আইন তৈরি করছে ইতালি গভর্নমেন্ট, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইতালিতে আমরা ম্যাক্সিমাম মানুষই অবৈধভাবে আসি, সেটা হোক লিবিয়া দিয়ে বা আদার্স কান্ট্রি দিয়ে, যেমন সার্বিয়া, কসোভো, হাঙ্গেরি, রোমানিয়া, ক্রোয়েশিয়া, ওই বলকান যে কান্ট্রিগুলো আছে ওইখান দিয়ে আসি, এবং লিবিয়ার পথ সেটা দিয়ে আমরা আসি। এবং আরেকটা পথ আছে, সেটা হচ্ছে তুর্কি হয়ে গ্রিস হয়ে তারপরে আসা। তো এই মুহূর্তে আমরা যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করব তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হচ্ছে বা হয়েছে অলরেডি, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো প্রথমে আমি বলি, এখন যারা আপনারা ইতালিতে প্রবেশ করবেন, সেটা লিবিয়া দিয়ে যদি হয় তাহলে তো অনেক অনেক ঝামেলা, এবং যারা আদার্স বলকান কান্ট্রিগুলো দিয়ে ঢুকবেন তারা সবাই বাংলাদেশি হিসেবে পায়েজে সেকুরু আইনের আওতায় পড়বেন। অর্থাৎ বাংলাদেশ একটি নিরাপদ দেশ, সেই দেশের থেকে আপনি আসছেন, তার মানে আপনি নিরাপদ দেশ থেকে এখানে আসছেন। সুতরাং আপনি এখানে এসে এখন পায়েজে সেকুরু আইনের আওতায় পড়ে আপনি পারমিসের সৌজন্য পেয়ে যাবেন খুবই সহজে। আগের মতো ব্যাপারটা এরকম না, এখন অনেক অনেক চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা। আপনি যখন এখানে এসে আশ্রয় আবেদন করবেন, তখন ঠিক 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনাকে কমিশনের ডেট দিয়ে দিবে তারা। সেই কমিশন অনুযায়ী আপনার কমিশন দেবেন। সেই কমিশন নেগেটিভ চলে আসলে দ্বিতীয় আবার আপিল করার সময়, আপনার আপিল করার সময়টা সর্বোচ্চ 5 থেকে 7 মাসের ভিতরে হয়ে যায়। যখন আপনি আপিল করবেন, তখন আপনার আপিল যদি রিজেক্ট হয়ে যায়, তারপর আপনি তৃতীয়বারের মতো আবার আপিল করবেন, সেটাও যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই দেশে আর থাকতে পারবেন না। আপনাকে কিন্তু বাংলাদেশে ডিরেক্টলি ব্রেক করবে। তার মানে আপনি এই দেশে থাকার যে আপনার যোগ্যতা, সেটা আপনি হারিয়ে ফেলছেন, এখানে আর আপনি থাকতে পারবেন না। আর এই প্রসেসিংটা সর্বোচ্চ 12 থেকে 15 মাসের ভিতরে হয়ে যাবে। এই হচ্ছে আপনার পায়েজে সেকুরু আইনের নতুন নিয়ম, যে নিয়মের ভিতরে আপনি আসার সাথে সাথে যখন আপনি আশ্রয় আবেদন করবেন, অর্থাৎ আজিলও আবেদন করবেন, ঠিক তখনই আপনাকে কমিশন দিয়ে দিবে, এবং কমিশনগুলো খুবই দ্রুত রেজাল্ট দিয়ে দিবে। আপনার যে টোটাল প্রসেসিংটা সেটা খুব দ্রুত করে ফেলবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। কারণ বাংলাদেশ, ইতালি গভর্নমেন্ট দ্বারা এখন প্রমাণিত যে বাংলাদেশ এখন নিরাপদ দেশ, বাংলাদেশে কোনো প্রবলেম নেই। সুতরাং বাংলাদেশের মানুষ এখানে কেন এসে আজিল আবেদন করবে? তাদের দেশে তারা সেফ, তাদেরকে আমরা কেন নিরাপত্তা দেব? ব্যাপারটা এরকম। পায়েজে সেকুরু আইন, দ্যাট মিনস বাংলাদেশ একটি নিরাপদ দেশ। সেখান থেকে যারা এখন আসবেন তাদেরকে খুবই যাচাই বাছাই করার পরে, যদি আপনার এখানে থাকার যোগ্যতা আপনি প্রুফ করতে পারেন, আপনি দেখাতে পারেন যে আসলে আপনার বাংলাদেশে প্রবলেম রয়েছে, সেটা পলিটিক্যাল হতে পারে, রিলিজিয়াস হতে পারে, বা সেক্সুয়াল হতে পারে। এই 3টা কারণ বললাম, কারণ এই 3টা কারণে আপনি কাগজ পাওয়ার পসিবিলিটি একটু আছে। আদার্স যে সমস্যাগুলো আমরা দেখাই, দারিদ্রতা, নদী ভাঙন, বা মামলা, বা আমার চাচার সাথে জমি নিয়ে বিরোধ, আরও বহুত প্রবলেম আমরা এখানে এসে দেখাই। সেই প্রবলেমগুলো দেখানোর পরে আপনি কাগজ পাওয়াটা এই মুহূর্তে খুবই খুবই টাফ বিষয়। সুতরাং আমি যে 3টা কথা বললাম, পলিটিক্যাল, রিলিজিয়াস, ধর্মীয় ব্যাপার, এবং সেক্সুয়াল, এই 3টা প্রবলেমের ক্যাটাগরিতে যদি আপনি গল্প তৈরি করতে পারেন, তাহলে হয়তোবা আপনার কাগজ পাওয়ার কিছুটা পসিবিলিটি থাকবে এই নতুন আইনে। অন্যথায় আপনি কিন্তু এখানে এসে কাগজ পাবেন না। আমি আমার নিজের কথা বলি, আমি যেহেতু নতুন আইনে পড়ছি, আমি এখানে আজিল আবেদন করছি, আশ্রয় আবেদন, অর্থাৎ আশ্রয় আবেদন করছি, আমি কিন্তু পায়েজে সেকুরু আইনের আওতায় পড়ে গেছি অলরেডি। আমার কমিশন, আমি যে জায়গাতে মামলা দিছি, সেটা আমি যে জায়গাতে থাকি পালেরমো শহর, সেখান থেকে আর 2 ঘন্টা সময় লাগে। সেখানে কালতানিসেত্তা, ওই সিটিটার নাম, সেখানে আমি আজিল আবেদন করছি। তো সেখানে কমিশনটা একটু লেট করে দেয়। আমার কমিশনটা অক্টোবরের 9 তারিখ, আমি ডিসেম্বরে ডেট পাইছি। তো ডেট পাইছি 2025 সালে অক্টোবরের 9 তারিখ, অর্থাৎ 1 বছর পরে আমি ফার্স্ট কমিশন পাই। তো সেটা সব জায়গায় এরকম না, সব জায়গার পরিবেশ এরকম না।
সব জায়গায় খুব দ্রুত দিয়ে দেয়। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদের সাথে আমি যোগাযোগ করলাম, সবাই সেম, 1 মাস 1.5 মাসের ভিতরে কমিশন কমপ্লিট। এই 1 থেকে 1.5 মাসের ভিতরে যদি আপনার কমিশন হয়ে যায়, তাহলে আপনি কিভাবে প্রুফ করবেন, আপনার প্রুফ কিভাবে দেশ থেকে আনবেন, আপনি প্রুফ কিভাবে তৈরি করবেন, ডকুমেন্টসগুলো কিভাবে তৈরি করবেন, আপনার গল্পটাই কিভাবে তৈরি করবেন। আপনার এখানে সবচেয়ে বেশি আপনার কাগজ পাওয়া ডিপেন্ড করে হচ্ছে আপনার ট্যাক্সের কাগজ, অর্থাৎ বস্তা ভাগা। এই বস্তা যদি আপনি না দিতে পারেন, আপনি কাজের দক্ষতা নাই, আপনি কাজ করেন না, আপনার যদি কোনো শারীরিক অসুস্থতা না থাকে, যদি আপনি শারীরিকভাবে অসুস্থ থাকেন, আপনার কোনো অপারেশন থাকে শরীরে, বা আপনার ব্রেনে প্রবলেম থাকে, বা মেজর কোনো প্রবলেম আছে যেটা খুবই সচরাচর মানুষের হয়, এরকম যদি আপনার কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি কাগজ পেয়ে যাবেন খুব দ্রুত। ওইটা একটা এক্সট্রা বিষয়। তো এরকম যদি সমস্যা না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ডকুমেন্টস পাওয়াটা এই মুহূর্তে খুবই খুবই কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য। শুধু বাংলাদেশ না, পৃথিবীর 19টা দেশকে পায়াজে সেকুরো আইনের আওতায় ইতালি সরকার ফেলেছে। সেই 19টা কান্ট্রি থেকে যারাই এখানে আসবে, এখন যারাই আজিলও আবেদন করবে, সবাই পায়াজে সেকুরো আইনের আওতায় পড়বে, এবং তাদেরকে ডকুমেন্টস দেয়া ক্ষেত্রে খুবই যাচাই বাছাই করবে। যদি তারা মনে করে যে হ্যাঁ আপনি এখানে থাকার যোগ্য, তাহলে আপনি পারমিসের সৌজন্য, অর্থাৎ 2 বছরের যে সৌজন্যটা আমরা পাই, সেটা আপনি পাবেন। আদারওয়াইজ আপনি কিন্তু এখানে কোনো ডকুমেন্টসই পাবেন না, আপনাকে সোজা বাংলাদেশে ব্রেক করতে হবে। এটাই হচ্ছে এখনের নিয়ম। আপনি মানেন বা না মানেন, এই মুহূর্তে ইতালিতে আসা মানেই নতুন একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ যদি আপনারা গ্রহণ করতে পারেন, বা আপনি মনে করেন যে হ্যাঁ আমি এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হব, আমার মেজর প্রবলেম রয়েছে বাংলাদেশে, আমি এটা প্রুফ করতে পারবো, যতটুকু সময় আমি পাই, যদি আমি 20 দিন বা 1 মাসের ভিতরে সময় পাই, সেই সময়ের ভিতরে আমি প্রুফ করে ফেলতে পারবো, তাহলে ইতালিতে আসেন। আদারওয়াইজ ইতালিতে এখন এই মুহূর্তে ইলিগেলি আসার কোনো প্রয়োজন আমি মনে করি না। বিশেষ করে যারা লিবিয়া দিয়ে আসবেন, লিবিয়া দিয়ে আসা, এখন দেখেন আলবেনিয়া পাঠাচ্ছে, 1 বার 2 বার 3 বার পর্যন্ত পাঠিয়ে তারপর আবার রিটার্ন ব্যাক করে তাদেরকে নিয়ে আসছে ইতালিতে। এই যে একটা খেলা চলতেছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই খারাপ একটা দিক। আর আমি সবাইকে একটা কথা মনে রাখি, লিবিয়া দিয়ে যারা আসবে তাদেরকেই শুধু আলবেনিয়া পাঠানো হচ্ছে। আদার্স যে কান্ট্রিগুলো আছে, সেনজেন কান্ট্রি বলেন বা বলকান কান্ট্রি বলেন, রোমানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো, নর্থ ম্যাসেডোনিয়া, বসনিয়া, যারা এই পথ দিয়ে আসবেন তাদেরকে কিন্তু আলবেনিয়া পাঠানো হবে না। কিন্তু তারা পায়াজে সেকুরো আইনের আওতায় পড়বেন, এটা ঠিক। অর্থাৎ সবচাইতে কঠিন পরিস্থিতিতে হচ্ছে এই মুহূর্তে আপনারা পড়বেন যারা লিবিয়া দিয়ে আসবেন, বিশেষ করে যারা লিবিয়া দিয়ে আসবেন, তাদের জন্য সবচাইতে কঠিন বিষয়। যাই হোক, এত অল্প সময়ে এত কিছু বলা যায় না, ধীরে ধীরে আপনাদেরকে চেষ্টা করবো বোঝানোর, আর আপনারাও এত সহজে বুঝতে পারবেন না এতগুলা কথা বললে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।